নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গোটা রান্নার রেসিপি শেয়ার করব। গোটা রান্নার সাথে থাকছে কুলের চাটনি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু গোটা শাকসবজি নিয়েছি, সেগুলো দেখিয়ে দিই। ছোট পালং গোটা, শিম, মটরশুঁটি, আলু, বিনস, বেগুন, এই সবজিগুলো সব গোটা দেব। আর বাকি যে বড় সবজিগুলো আছে সেগুলো সব কেটে দেব। এই বাটিতে আছে কিছুটা সজনে ফুল, আমাদের গোটা রান্নায় কিন্তু সজনে ফুল দেওয়া হয়। এই কটায় পেয়েছি আমি সজনে ফুল। এখানে আছে যেগুলো কেটে দেব: ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, লাউ শাক, শিশালো পালং শাক, আর আছে পুঁই শাক। পুঁই শাকটা এখানে রাখা নেই। এগুলো সব কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে চলুন রান্নায় ফিরে আসছি। এখানে আমি একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। শাকসবজির পরিমাণ যেহেতু বেশি, তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এক মুঠো দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব গোটা সবজিগুলো। গোটা যেগুলো শক্ত ধরনের সবজি সেগুলো প্রথমে দেব। একটু গরমের তাপ পেলেই কিন্তু সবজিগুলো কমতে থাকবে। দু একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পালং শাকের শক্ত ডাঁটাগুলো। ডাঁটাগুলো সিদ্ধ হতে সময় লাগে। ডাঁটাগুলো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। আস্তে আস্তে গরম পেতে থাকবে আর সবজিগুলো কমতে থাকবে। এই গোটা রান্নাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। কারোর কারোর ক্ষেত্রে এটা গোটা রান্না হয়, কারোর কারোর আবার এটা গোটা সিদ্ধ হয়ে থাকে। আর আপনাদের যাদের গোটা রান্না বা গোটা সেদ্ধ কোনোটাই নেই, আপনারাও কিন্তু চাইলে এই শীতের বিভিন্ন রকম শাকসবজি দিয়ে আমার এই রেসিপি ফলো করে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। এই গোটা রান্নার কিন্তু আমাদের বিশেষ কিছু নিয়ম কারণ নেই। এটা আমরা সরস্বতী পুজোর দিন রাত্রির বেলা বানিয়ে রাখা হয়। আর এটা সরস্বতী পুজোর পরের দিন পান্তার সাথে খাওয়া হয়। সাথে থাকে আমাদের লাউ দিয়ে কুলের চাটনি। এই সবজিটা কিন্তু আমি গোটা রান্নার দিন ছাড়াও কিন্তু আমি শীতের সময় মাঝে মাঝে করে থাকি। কিন্তু ঠাকুরের নামে যেটা রান্না হয় সেটার টেস্ট একটু আলাদা হয়, আর যেটা ঘরে করে থাকি তার টেস্ট কিন্তু একটু অন্য হয়ে থাকে। এছাড়া কোনো পার্থক্য কিছু নেই। এতে আমি যে এবার মশলাগুলো দিয়েছি সেগুলো বলে দিই। এর মধ্যে আমি দিয়েছি প্রথমে নুন, হলুদ, আর বেশ কিছুটা পরিমাণে আদা আর জিরে বাটা। এই গোটা রান্নাটা করে আজকে রাতে কিছুটা আমাদের খাওয়া হবে, আর কিছুটা এটা কালকে সারাদিন খাওয়ার জন্য রেখে দেওয়া হবে। এটা কিন্তু কোনো ঠাকুরের ভোগে টোগে কোথাও কিছু দেওয়া হবে না, পুজো টুজো কিছু হবে না। তাই এটা আপনারাও কিন্তু চাইলে বাড়িতে শীতের সময় বিভিন্ন রকম শাকসবজি তো এটা আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি তো মাঝে মাঝেই খেয়ে থাকি, তাই আমি আপনাদের সাথে সেটি শেয়ার করলাম। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে কমে গিয়েছে। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। উপরের সবজিগুলো নিচে করে দেব, নিচের সবজিগুলো উপরে করে দেব। সবজি থেকে কিন্তু অনেক জল বেরোবে, এই জলেই বেশিরভাগ সিদ্ধটা হয়ে যাবে। অনেকটা জল বেরিয়ে গেছে দেখুন। এই গোটা রান্না করাটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি। এ করতে একটু শুধু নাড়াচাড়াই সময় লাগে, আর বিশেষ কিছু সময় লাগে না। মশলাপাতিও খুব কম। আরও একটু নুন দিলাম, নুনের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে, আরও একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প কিছুটা জল। দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুল। আমাদের পাশে একটি গাছ আছে, ওই সজনে গাছের ডাল থেকে নিচু ডালে হয়েছিল সজনে ফুল। এই কটা পেরে এনেছি, উঁচুর দিকে অনেক হয়ে আছে, সেগুলো পারা সম্ভব নয়। ভালো করে মিশিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে বড় ঢাকা নেই। এই ছোট ঢাকাটাই একটু দিয়ে রাখবো। দিয়ে একটু আঁচটা মিডিয়াম আছে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিলাম। রান্না প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে রসটা শুকিয়ে নেব। যেহেতু এটা পরের দিন পর্যন্ত থাকবে, রসটা বেশি করে শুকিয়ে রাখলে কিন্তু বেশিক্ষণ ভালো থাকবে।
নামানোর আগে দিয়ে দেব টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আর কিন্তু গোটা রান্না বলে মনে হচ্ছে না, এখন একদম মনে হচ্ছে নর্মাল যেরকম রান্না হয় সেই রকমই হয়ে গিয়েছে। দেখুন আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা অফ করে রেখে দিলাম। এরপরে আমি বসিয়ে দেব কুলের চাটনি। কুলের চাটনি বসানোর জন্য আমি এখানে লাউ আর কুল, লাউটা কেটে নিয়েছি আর কুলটা ধুয়ে নিয়েছি দুটো একসাথে করে। এর খুব অল্প সামান্য পরিমাণ একটু সরষের তেল দিলাম, অল্প একটু দিলাম 5 ফোড়ন। কুলগুলোকে প্রথমে দিয়ে দেব। এই লাউ দিয়ে কুলের চাটনিটা কিন্তু দেশি কুল দিয়ে হয়, যেগুলো টক কুল। তো বাজারে আমি টক কুল সেগুলো পেলাম না, আমি যেই কুলগুলো পেয়েছি এগুলো একটু হালকা হালকা টক আছে। এই কুলগুলো দিয়েই আমি এই চাটনিটা করব। তো লাউগুলো দিয়ে দিলাম, আগে কুলটা দিলাম, কুলটা দিয়ে 2-1 বার নাড়িয়ে দিলাম, দিয়ে লাউটা দিয়ে দিলাম। লাউ বা কুল আগে পরে যে কোনোটাই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। দিয়ে অল্প 1 চিমটি দিয়ে দিলাম হলুদ, আর অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুন দিয়ে লাউ কুল একসাথে ভালো করে একটু নাড়িয়ে নেব। এই লাউ দিয়ে কুলের চাটনি কিন্তু খুবই সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। জল দিয়ে মিশিয়ে দিলাম, মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, আর একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কুল আর লাউ সিদ্ধ করে নেব। কুলগুলো দেখুন একদম ফুলে ভেসে উঠেছে, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। কুলটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো আমি চিনি। খুব বেশি চিনি দেবো না, এই লাউ দিয়ে কুলের চাটনিটা কিন্তু টক মিষ্টি স্বাদ হবে। এই লাউ দিয়ে কুলের চাটনি কিন্তু বছরে একবারই বানানো হয়, এই গোটা রান্নার দিন। অন্যান্য লাউয়ের রেসিপি কিন্তু বছরে অনেকবার রান্না করা হয় লাউয়ের সিজনে, কিন্তু এই চাটনি আর হয়ে ওঠে না। এই একটা দিনই কিন্তু এই লাউয়ের চাটনিটা হয়, খেতে কিন্তু ভালোই লাগে, টক মিষ্টি স্বাদ হয়। তো আমি কুলগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম যাতে টক মিষ্টি স্বাদটা খুব ভালো হয়। এবার আমি গ্যাসটা অফ করে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি পরের দিন সকালে। সকাল হয়ে গিয়েছে, আজকে শীতল ষষ্ঠী উপলক্ষে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আর আজকে আমাদের সারাদিন এই ঠান্ডা খাবার খাওয়া হবে, পান্তার সাথে গোটা রান্না আর এই কুলের চাটনি খাওয়া হবে। তো এই থালায় করে আমি পান্তা ভাত আর গোটা রান্নার তরকারি আর লাউ দিয়ে কুলের চাটনি বেড়ে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা যারা এই গোটা রান্না খেতে ইচ্ছুক আপনারা আমাদের বাড়ি চলে আসতে পারেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।